সোনালী আঁশ পাট বাংলার প্রধান অর্থকারী ফসল। একসময় বইয়ের পাতায় জ্বলজ্বল করত এই লাইনটি, তবে বর্তমান বাস্তবতা মেলে না সেদিনের বইয়ের পাতার সঙ্গে। একসময় দেশের অর্থনীতির প্রধান ভরসা এই পাট চাষ এখন নানা চ্যালেঞ্জের মুখে। এবছর দেশের বিভিন্ন অঞ্চলে পাট চাষ হয়েছে আগের তুলনায় অনেক কম। উৎপাদন খরচ বেড়ে যাওয়া, বীজ ও সার সংকট আর অনিশ্চিত আবহাওয়ার কারণে কৃষকরা এখন নিরুৎসাহিত হচ্ছেন। এছাড়া আঁশ ছাড়ানোর জন্য প্রয়োজনীয় পানির সংকটও কৃষকদের দুশ্চিন্তা বাড়াচ্ছে। অনেক এলাকায় যথেষ্ট খালবিল না থাকায় মানসম্মত আঁশ উৎপাদন কঠিন হয়ে পড়েছে। পাটের আবার দিন দিন যে কমে যাচ্ছে, এটার মূল কারণ হচ্ছে এখন মনে করো ওই যে লাইলনের দড়ি, পলিথিন ব্যবহার হচ্ছে। এই জন্য তো মানুষ পাট চাষিরা মনে করো হোপেলেস খাচ্ছে, যার করা কোনো এটা সম্ভবই নয়। দিন দিন মনে করো কমে যাচ্ছে, আবার দিন ভবিষ্যতে পাটে আবার থাকবেই না। আমি প্রত্যেকবারে পাট চাষ করি, এবারে করিনি কারণ মানে দামেও একটু কম হয়, চামড়াটার দাম বেশি, এই দেখি পোষায় না। আর স্কিম করছি, সেই দেখি করিনি। যদিও বিশ্ববাজারে পরিবেশ বান্ধব তন্তুর চাহিদা বাড়ছে, তবুও বাংলাদেশের কৃষকরা এই সুবিধা পুরোপুরি পাচ্ছেন না। অনেক কৃষকই মনে করছেন মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য আর নীতিগত সীমাবদ্ধতায় কৃষকরা বঞ্চিত হচ্ছেন প্রকৃত মুনাফা থেকে। এদিকে পাট উন্নয়ন কর্মকর্তা বলছেন, চাষিদের পাট চাষে যাবতীয় সহযোগিতা দেওয়া হয়। আমাদের সাদুল্লাপুর পাট অধিদপ্তর কর্তৃক যে আমরা পাটটা চাষি পর্যায়ে বাস্তবায়ন করে থাকি, আমাদের এই পাট অধিদপ্তরের উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় আমাদের ৩,০০০ জন চাষি আছে। এই ৩,০০০ জন চাষি, তালিকাভুক্ত চাষি, আমাদের প্রতি বছর তারা আমাদের বিনামূল্যে পাট বীজ এবং রাসায়নিক সার পেয়ে থাকে। পাট বীজ হচ্ছে ১ কেজি করে এবং ১২ কেজি করে রাসায়নিক সার, ৩ কেজি ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি এমওপি, ৩ কেজি হলো যে টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, এই ১২ কেজি সার তারা পেয়ে থাকে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত মানের বীজ, সেই সাথে বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে আবারও সোনালী আঁশ ফিরে পেতে পারে তার পুরনো গৌরব। তাই সঠিক পরিকল্পনা আর কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করা এখন শুধুই সময়ের দাবি।